দেখো কনসেপ্টটাকে ঠিক রাখো, কিন্তু পরীক্ষায় তো এত কিছু লেখা যায় না। 12টি পেন্সিলের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস 10টি পেন্সিলের বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি সেলিং প্রাইসের সমান। প্রশ্ন হচ্ছে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। সিপিটা যা আছে থাক, এসপিটা গুণ আছে বাঁ দিকে আনলে ভাগ করে দাও। এসপি 10/12, 12টা গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে গেল। কেটে ছোট করো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, মানে সিপি ইস টু এসপি কত পেলাম? 5:6 পেলাম। মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে, কত টাকা কস্ট প্রাইস ক্রয় মূল্যের উপর? 5 টাকা। শতাংশ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 দিয়ে কাটলে 5 20 100, 20% হচ্ছে আমাদের শতকরা লাভ। একটু টিপস তোমাদের দিয়ে রাখি, এটা তোমাদের জন্য বোনাস। দেখো কনসেপ্টটাকে ঠিক রাখো, কিন্তু পরীক্ষায় তো এত কিছু লেখা যায় না, তো কম লিখে কিভাবে করতে হয় সেটা দেখো। দেখো কি ছিল, 12 ইন্টু সিপি ছিল এবং 10 ইন্টু এসপি ছিল ডান দিকে। কি করব, এখানেই কেটে ছোট করো। 6 দুগুণে 12, 5 দুগুণে 10। এবার সিপির সঙ্গে 6 আছে আর এসপির সঙ্গে 5 আছে। সিপির সঙ্গে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে এসপির মান, মানে বিক্রিত মূল্য হচ্ছে 6। আর এসপির সঙ্গে যেটা লেখা আছে সেটা হচ্ছে 5, মানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সেটা হচ্ছে 5 টাকা। তাহলে 5 টাকা হচ্ছে কেনা মূল্য, 6 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে 1 টাকা। শতকরা কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে 5 টাকার উপরে। পার্সেন্টের জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 20 100 হয়ে গেল 20%, তাহলে শতকরা লাভ হয়েছে। আশা করছি যেটা বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।